এই সমাজটা টিকে আছে, এই রাষ্ট্রটা যে এখনো টিকে আছে, এই সমাজে যে এখনো বাসযোগ্য কিছু জায়গা আছে, বাস করা যায়, সেগুলোর প্রেরণা দেয় মেহরুন চৌধুরীদের এই আত্মদান। এবং আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে এই ধরনের আলোক দীপ্ত, এই ধরনের মহিমান্বিত, এই ধরনের আদর্শবান মানুষ তৈরি করে মেহরুন চৌধুরী। এই মৃত্যু খুবই শোকাবহ, খুব বেদনাদায়ক মৃত্যু নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এই মৃত্যু যে কত মহিমান্বিত, এই মৃত্যু যে কত আদর্শ স্থানীয়, কত উঁচু মাপের আদর্শ, মানে আদর্শিক একজন শিক্ষক হতে পারে, সেটাও আমরা দেখতে চাইছি। আমরা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করি, আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এখন যারা সমাজের এই অভ্যন্তরে কোনো সেলিব্রিটি নন, তিনি কোনো ধরনের তার ওই ধরনের জাতীয় পরিচয়ের যেখান থেকে সৃষ্টি হয়, রাজনীতি করেন না, তারপরে কোনো সেলিব্রিটি নন, কিন্তু তার অধিক্ষেত্রের মধ্যে একজন শিক্ষিকা হিসাবে ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসা দিয়ে, শুধু ভালোবাসা, শুধু শিক্ষা দিয়েই নয়, তার জীবন বাঁচাতেও যে উৎসর্গ করতে পারে নিজের জীবন একজন শিক্ষক, এটা আমরা হয়তো ইতিহাসে বা বিভিন্ন গল্পে পড়েছি, কিন্তু বাস্তবে পাইনি। মেহরুন চৌধুরী আমাদের কাছে সেই দৃষ্টান্ত রেখে গেছে। আমরা অনেক এখনো প্রতিকূলতা অতিক্রম করছি, আমরা গোষ্ঠী স্বার্থে অনেকেই এখনো পর্যন্ত বিভাজনের মধ্যে নানা ধরনের কথাবার্তা বলছি, অপবাদ উৎসাহ বিভিন্ন ভাবে চলছে। কিন্তু এর মধ্যেও যে সমাজটা টিকে আছে, এই রাষ্ট্রটা যে এখনো টিকে আছে, এই সমাজে যে এখনো বাসযোগ্য কিছু জায়গা আছে, বাস করা যায়, সেগুলোর প্রেরণা দেয় মেহরুন চৌধুরীদের এই আত্মদান এবং তাদের কর্মজীবন। একজন শিক্ষিকা, একজন শিক্ষক, সে কত আদর্শ স্থানীয় হতে পারে, সেই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন বলে এখনো আমরা এই সমাজের মধ্যে বাস করি, যেখানে অনেক নেতিবাচক বিষয় আছে, যেখানে নিরাপত্তাহীনতা আছে, যেখানে সন্তান বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যেখানে নানা ধরনের সমাজের যে মানুষ, ক্রস সেকশন অফ দ্য পিপল যারা এখানে রয়েছে, নানা জাতি বর্ণ ধর্মের মানুষরা বসবাস করছেন, এদের মধ্যে অনেকের কি বলে বিপন্ন হচ্ছেন জাতিগত কারণে দাঙ্গায়, সাম্প্রদায়িক দাঙ্গায়, শুধু বাংলাদেশ নয়, এই রিজিয়নে নানা ঘটনা। কিন্তু মেহরুন চৌধুরীর মতো এই দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পন্ন শিক্ষকের আরো যদি প্রসার করত, তাহলে এই হানাহানি। কদিন আগে একটি হিন্দু গ্রামে ভাঙচুর হয়েছে, সেখানে লুটপাট হয়েছে, তো এগুলো কেন হবে? এক সমাজে আমরা বাস করি, তো হওয়া উচিত না। কিন্তু আমরা সমাজে যদি এই ধরনের শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান, এগুলো আমরা কখনোই খেয়াল করিনি, এগুলো আমরা কখনোই জানতে পারি। আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে কখনো প্রচার দেন না, তারা আত্মপ্রচার বিমুখ, নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে গেছেন। যতটুকু পালন করা উচিত ছিল তার চাইতে এত বেশি পালন করেছেন। পরে আজকে শুনে আমরা বিস্ময়ে হব যে এই সমাজে যে আমরা এখনো বাস করছি, এই যেখানে সামাজিক অনাচার, যেখানে চাঁদাবাজি, দখল, লুটপাট, নানা ঘটনা যেখানে সূত্রপাত হচ্ছে, সেখানে যে তারপরেও যেখানে মানুষ বাস করছে, যে মেহরুন চৌধুরীর মতো মানুষরা এই সমাজে আছেন বলেই আসলে এই সমাজটা এখনো। আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে এই ধরনের আলোক দীপ্ত, এই ধরনের মহিমান্বিত, এই ধরনের আদর্শবান মানুষ তৈরি করে মেহরুন চৌধুরী।